ফরজ নামাজ পড়া কি? এই কাজগুলো যারা করে তারা কার দল? আরো জোরে বলেন। এরকম 5টা কাজ একটা দলের আছে না নাই? কিভাবে আপনি এই কাজের জন্য একটা লোককে ফাঁসি দেন, কিভাবে একটা লোককে বাড়ি ছাড়া করেন, কিভাবে এই দলের হাজার হাজার লোককে আহত করে নিহত করে দুনিয়া থেকে বিদায় করেছেন, কি জবাব দিবেন? সাতকানিয়াতে 3 তলা বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমি বলেছি ওই সময় যে এসপি ছিল ওই শয়তানটাকে আমাদের হাতে তুলে দাও। কার টাকা খেয়ে সেই কাম করেছে? ওসি যেগুলো ছিল হাতে এনে দাও। তবে ভালো হলো কোন খুনিকে, কোন অপরাধীকে আল্লাহ এমনি ছেড়ে দেয় না, প্রতিশোধ গ্রহণ করেন কে? ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, আমি নিজে সব পাপিষ্ঠদের থেকে প্রতিশোধ নেই। আমাদের প্রতিশোধ নেয়ার একজন আছে, তিনার নাম কি? এখন আমরা যদি এই কাজগুলো ভালো করি, একে যেমন ভূমি ছাড়া করে দিয়েছে, বাকি যারা ইসলাম বিরোধী আছে তাদেরকেও ভূমি ছাড়া করে দিবেন কে? আল্লাহ বলছেন শুধু 2টি আমল করবা। কয়টি? 2টি আমল। আবু লাহাব রাসূলকে বলেছেন আফতার। কি বলেছেন? আফতার। বাড়ি ছাড়া, জড় ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, যার কোনো শিকড় নাই। আল্লাহ বললেন 2টি কাজ তোমরা করো, ওদেরকে আমি জড় ছাড়া করে দেব। ইন্না আ'তাইনা, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনাকে কাউসার দিলাম কখন? যখন পুত্র শোকে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তার। 3টা ছেলে আর 4টা মেয়ের বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ। এক খাদিজার ঘরে 5টা বাচ্চা। কয়টা? 5টা। 4টা মেয়ে আর একটা ছেলে। কাসেম রাদিয়াল্লাহু আনহু চেহারা ছিল রাসূলের মতো, রাসূলের চেহারা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আবার হুসাইন রাদিয়াল্লাহু চেহারা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। 8 বছর বয়স। কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলা জায়েজ নাই। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, যেমন হতেন না রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীতে বসে আছেন, রাসূল একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাদার ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন সে মানুষ ছিল, দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেল, আমি তার জন্য একটু শ্রদ্ধা প্রদর্শন করলাম। কতটা মানবিক ছিলেন, কতটা হিউম্যানিটেরিয়ান ছিলেন, কতটা মানুষের জন্য ভালোবাসা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরাও মানুষকে ভালোবাসি, ঠিক না ঠিক? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে, ঠিক কিনা? ভালোবাসা সবার জন্য হতে হবে। লাভ অল, ট্রাস্ট এ ফিউ। অল্পকে ট্রাস্ট করবেন কিন্তু ভালোবাসবেন সবাইকে, ভালোবাসবেন রাসূল যেমন ভালোবাসতেন সবাইকে। রাসূলের জন্ম কবে বলেন? জন্ম কবে? হ্যাঁ, এতবার রাহিকুল মাকতুম পড়লেন, তারিখগুলো নদীক্ষণ। রাহিকুল মাকতুম নাম শুনেছেন তো? এটার রেফারেন্স অধিকাংশ নিয়েছে সিরাতে সরওয়ার আলম থেকে। আল্লামা মওদুদীর সিরাতে সরওয়ার আলম থেকে অধিকাংশগুলো রেফারেন্স নিয়েছেন তিনি। সফিউল্লাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে আরো লেখার তৌফিক দান করুন। এখানে এসেছে 5টা তারিখ। কেউ বলেছেন 22 রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 15, কেউ বলেছেন 9, কেউ বলেছেন রমজানে, আর কেউ বলেছেন 12 রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই, তোমার নামে জলসায়াম সেমিনার ও সিম্পোজিয়াম, কিন্তু তোমার সমাজ গড়ার, কিন্তু তোমার সমাজ গড়ার উদ্যোগী যে নাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই।
আমরা আমার নবীকে সারা জীবনের জন্য স্মরণীয় করতে রাখতে চাই, ঠিক না বেঠি? নবী যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করতে রাজি। নবী আহত হয়েছেন, আমরা আহত হতে রাজি আছি। নবী আবার মানুষকে সান্ত্বনা দিয়েছেন, আমরাও সান্ত্বনা দিতে রাজি। রাসূল কি ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? ঠান্ডা হইলে 10 বছরে 80টা যুদ্ধ করে গেল। এত গরম কোন মানুষ নাই। আপনার রাসূলের সাথে থাকতে চান তো? থাকতে চান তো? রাসূলের সাথে থাকতে হলে প্রথম নবীর দল করতে হবে। আমরা সবাই কার সেনা? আমরা আল্লাহর সেনা। কোরআন হাদিসের কোথাও নবীর সেনা নাই। আমরা কার সেনা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আমরা কার সেনা? আল্লাহ তোমার শরণে ভয় করি না। শিরক করবেন না। কালো পাথরের উপর কালো পিঁপড়া কালো রাতে যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। বলেছেন রাহমাতাল লিল নামলাতিস সাউদা হাজরাতিস সাউদা লাইলাতিস সাউদা। কালো রাত, কালো পাথর, কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শিরক ঢুকে। আর শিরক আছে যেখানে, জান্নাত নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজে তিনি পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের দেশে একজন মানুষের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। কার? আবার এক ফোয়া তার মাথা তুটি কিচ্ছে কিচ্ছে মুট্টে। চট্টগ্রামের এক লোক মক্কা শরীফে গিয়ে বলতেছে আমি মুতমু। এক আরব কা লাতামু, লাতামু মুত মানে আমি মরমু। আরব কয় তুই মরিস না, লাতামু। কি অপমান! কেন মূর্তি বানালি? আমার নবী বলতেন আমি মূর্তি ধ্বংসের জন্য এসেছি, ঠিক না ঠিক? রাসূলের জন্মের সময় 5টা বড় বড় ঘটনা ঘটছে। কয়টা? সেটা বলে আমি সামনের দিকে যাব। প্রথম ঘটনা, ইহুদিদের বিল্ডিং ধসে পড়ে যায়। দ্বিতীয় ঘটনা, ইরানের আগুন ধপ করে নিভে যায়। যেই আগুন আমাদের দেশে আছে না নাই? ক্যান্টনমেন্টের ভিতরে একটা শিখাও নির্মাণ আছে, আমি বলবো ওয়াকার। জাতির অনেক বড় খেদমত তুমি করেছো, ওই আগুনটা নিভিয়ে লাঠি মেরে ওখান থেকে তাড়িয়ে দাও। কোন আগুন জ্বালানোর সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন ঘরে ঢুকলে 3টা কাজ করবা। কয়টা? আতফাইন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। আগুন থাকলে ওটা নিভিয়ে দাও, ওটা তোমার দুশমন। বিছনাটা ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে না, নিজের কাপড়ের একটা অংশ দিয়ে। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখে কাপড়ের অংশ দিয়ে যদি আপনি ঝাড়েন, তাহলে শরীর থেকে প্রতি 3 ঘন্টা পর পর শরীরের খোসাগুলো বিছনায় পড়ে, এগুলো সেখান থেকে চলে যায়, বিছনাটা হেলদি হয়ে যায়, ওটাতে কোনো ডিজিজ থাকে না। 3 নাম্বার বললেন কোন পাত্র থাকলে ওটা ঢেকে রাখো। পুরাপুরি ঢাকতে না পারলে একটা কাগজ দিয়ে যদি বিসমিল্লাহ পড়েন, ওটাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। কোন আগুনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আগুন জ্বালাই না, আমরা আগুন নিবাই, ঠিক না বেটি? আর ওরা কি করে? জালু 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 জালু। এটা কুফরি স্লোগান, সুন্নত বিরোধী স্লোগান। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা জ্বালাই না, আমরা নিবাই। আমরা কি করি? নিবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় এমন আলো বিচ্ছুরিত হলো, রোম পারস্যের বিল্ডিং গুলো সবার চোখে চলে আসলো। 3 নাম্বার 4 নাম্বার কাবা শরীফে যতগুলো মূর্তি ছিল সবগুলো সেজদা দিয়ে পড়ে গেছে। 5 নাম্বার গাছগুলো সব সেজদা দিয়েছে রাহমাতাল লিল আলামিনকে। সেই নবীকে যদি কেউ ঘরে রাখে, তার ঈমান না থাকলেও তাকে বরকত দান করবেন কে? মা হালিমা বলছেন, I came to Makkah lately. My donkey was so weak and I was so disturbing.
আমার খুব অসুস্থতা ছিল, আই কুডন্ট ফিল বেটার। আমি ওটের উপরে, ওই যে গাধার উপরে উঠলাম, আমার স্বামী গাধাটা হাঁটতে হাঁটতে 3 ঘন্টা পরে গিয়ে উঠছে। আই কুডন্ট ফাইন্ড এনি লেবোরিয়াস চাইল্ড, আমি কোনো ভালো শিশু পেলাম না, পয়সাওয়ালা শিশু। আমি মন ভাঙায় চলে আসছি। সাডেনলি সামওয়ান কল মি, দেয়ার ইজ ওয়ান অরফানেজ ইন দ্য হাউস অফ আমেনা। আমেনার ঘরে একটা ছোট্ট শিশু আছে, তাকে দেখো তুমি। মা হালিমা বলছেন, রাসূলকে দেখেই আমার মনটা জড়িয়ে গেল, এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখিনি। আমি স্বামীকে বললাম, ধনির দুলাল পাইনি, একে ছাড়া যাব না। যখনই মোহাম্মদকে কোলে নিলাম, আমার শরীর ভালো হয়ে গেল। তিনি কিন্তু তখন মুসলমান ছিলেন না, তিনি ছিলেন একজন ডিসবিলিভার, ঠিক না বা ঠিক? তিনি তখন ঈমান আনেন নাই। এরপরে তিনি বললেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমার গাধার উপরে উঠলাম, গাধা দৌড়ানো শুরু করলো। এত জোরে দৌড়ালো, সবার 3 ঘন্টা আগে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে দেখি আমার কূপটা ছিল পানি শূন্য, গিয়ে দেখি কূপটা ভরপুর। আমার দুম্বা ছিল দুধ শূন্য, দুম্বার বাটে দুধ, ছাগলের বাটে দুধ। খেজুর গুলো অল্প কিছু খেজুর ছিল, এখন খেজুর নুইয়ে পড়ছে। সারা দুনিয়ার বরকত মা হালিমার ঘরে নাজিল হয়েছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। নজরুলকে সেলিউট দে আর ঠাকুরারে থুতু মারি। নোংরা সারা জীবন মুসলমানদেরকে গালি দিয়েছে। ইউনিভার্সিটি যেন হতে না পারে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। বলছে এরা কথাই বলতে পারে না। কি ইউনিভার্সিটি? সিরাজের বাংলাকে ছোট করেছে এই ঠাকুর। সিরাজের বাংলা ছিল বাংলা, বুহার, উড়িষ্যা, ত্রিপুরা, এটা ছিল আমাদের বঙ্গরাজ্য। সেটাকে শুধুমাত্র বাংলাদেশ দিয়ে তারা ক্ষান্ত হয়েছে। আর সেই ঠাকুরের জন্য তাদের মায়া কান্না। ইংরেজ বেনিয়াদের 5 গোলাম ছিল এই ঠাকুর। আর নজরুল ছিল তাদের 1 নম্বর দুশ্মন, ঠিক না বা ঠিক? নজরুল সেই সময় বলেছে, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল উহ কাপাত, ভেঙে ফেল কদ্রে লাপাত, রক্ত জামট শিকল পূজার পাশার ভেদি। এই নজরুলই লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর কবিরা চোর হয়, কবিরা চুরি করে। নজরুল ইমরাউল কায়েসের কবিতা পর্যন্ত মেরে দিয়েছে। কেফানাফকে মিন যিকরি হাবিব ছিল যে থা আলো হাসি, ফুলো দলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি, বায়ু কেটে যায় ফিরে, দুটি পাখি দুটি নীড়ে, মাঝে নদী বহে ধীরে। আর ঠাকুররা ছিল বিশ্ববিখ্যাত চোর। গীতাঞ্জলি পুরাটা মসনবীর অনুবাদ। যেই গীতাঞ্জলি দিয়ে তিনি নোবেল নিয়েছেন, এটা আল্লামা রুমির পাওয়া দরকার। আল্লামা ইকবালকে ভুলে খেয়েছে নজরুল। নজরুল আল্লামা ইকবাল থেকে শব্দ নিয়েছেন কে মোহাম্মদ সে वफा तूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है लोह कलम तेरे है। আল্লাহ কে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলে কবিতায় যা দিয়েছেন কেউ দিতে পারবে না। এত কনফিডেন্স নজরুলের। নজরুল বলছে, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর ঠাকুর বলেছে, কে বসে পড়ছো আমার কবিতা গানে 100 বর্ষ পরে, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। জীবিত থাকলে আমি ওনাকে পরামর্শ দিয়ে ওনার কবিতাগুলিকে মুসলমান বানায় দিতাম। যেমন তিনি ক্যালকাটার জন্য লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। কারণ মৃত্যুর পরে তিনি আবার জাতীয় সঙ্গীত কবে লিখলেন? 1941 সালে তিনি মারা গেছেন। 1861-তে জন্ম। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? কবে? তিনি ওই বঙ্গকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমি এটা বলবো না, কারণ রাসূল বলেছেন 3 ব্যক্তি ইমানের স্বাদ পাবে। যাকাত আমল ঈমান, বুখারী বর্ণনা।
প্রথম হলো যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? আমরা ভালোবাসি কাকে? ঘুরিয়ে দেন আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কি বাঁশি বাজায়? আল্লাহ কি বাঁশি বাজায়? বাঁশি বাজানো হারাম। বাঁশি বাজানো কি? তিনি আবার লিখেছেন, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একটা শব্দ বসিয়ে দেন তাওহীদ, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন থাকবেন, আহুয়া মাআকুম আইনামা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। একটা আয়াত পড়বেন, হাজার আয়াতের সওয়াব পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তাহাজ্জুদের সময় রাসূল এটা পড়তেন আর বলতেন, আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, উকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। প্রয়োজন পূরণ করবেন কে? কত কষ্টে আমরা ছিলাম। আগস্টের জুলাই থেকে আমাদের ঘর বাড়ি ছাড়া, বাসায় ঘুমাতে পারেনি, ঠিক কিনা? কোথায় ঘুমালা? মাদ্রাসা না। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে বিভিন্ন লোকেরা বলছে, স্যার আপনি তো বাসার অ্যাড্রেস লেখেন না, আপনার বাসার নাম্বারটা কি? কয় আমারে গত 17 বছরে 1700 বাসায় রাখছে তঙ্গ নেত্রী, কয়টার অ্যাড্রেস লেখেন? খুব খুব ডিপ্লোম্যাটিক মানুষ। আর ইউনুস মিয়াও ডিপ্লোম্যাটিক, বাড়ি হড়া বাড়ি হড়া আর সিডাঙ্গা হওয়া। জাতীয় সঙ্গীত লই ঠেলাঠেলি লাগি গেল। ইউনুসে কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানাই দাও। আমি চিন্তা করলাম, পাগলা কথাটা তো ঠিকই বলেছে। তারা 6 ভাই, 5 ভাইয়ের নাম নবীদের নাম। কয় ভাই? শেষ ভাইয়ের নাম ছিল জাহাঙ্গীর। তিনার সাথে আমার বৈঠক হয়েছে। তিনি বলছেন, দেখেন বাবাজি, আরা কিন্তু বহুত ইসলামিক পরিবারের মানুষ, দুইটা আরে বাদ নাও দিত যদি নামাজ না পড়তা। আমি কইলাম, চাচা আই আর কিছু না হইও, মানে কি হচ্ছে নাই নিয়ম না হইও থাক, তবে আপনি ইসলামের জন্য ওয়াকফ করে দেন নিজেকে। তিনি বলছেন, সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হতো ভালোই হতো। হিন্দু ভাইদের কথা এটাতে আছে না নাই? বাংলা করেন, অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহা তোমারই অন্তর্যামী, ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি, ঠিক না? সুন্দরী হতো। আমরা চাই, আমরা নবীর সুন্নত মানতে চাই। রাজি আছেন তো? নবীর দল ছাড়া কারো দল করব? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ। আরে একসাথে স্লোগান করবেন, তাহলে একসাথে সুন্দর হবে। ইন্দিকা বিপ্লব, ইন্দিকা আল্লাহু আকবার, ইন্দিকা হইতো না। একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই তাকবীর ওরা সহ্য করতে পারত না, এটা বললে ওদের কলিজা আগুন ধরে যেত। আল্লাহ বলছেন ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা, তোমরা যখন আমার এই তাকবীর দিবা কাফেরদের কলিজার ভিতরে আমি আগুন ধরায়া দেব। তারা এটা সহ্য করতে পারে না। অথচ তাকবীর বলাটা ফরজ, তাকবীর বলাটা কি? রাব্বাকা ফাকাব্বির, বড়ত্ব বর্ণনা করতে হবে কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার বলে রে মুমিন। আকাশ কার? জমিন কার? রাসূলের সাথে থাকবেন তো? থাকতে চান? দেখি কে কে চান না। আমরা সবাই চাই। এখন সূরা ফাতিরের শেষ আয়াতে আসি। আল্লাহ বলছেন যারা রাসূলের সাথে থাকতে চায় তাদের 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। কেন 4 দিয়ে? কেন? মায়ের পেটে সন্তান যখন আসে প্রথম থাকে নুতফা। প্রথম কি? নুতফা, তারপরে আলাকা, তারপরে মুযগা, তারপরে তিফলা। সব 40 40 40। কত? 40 40 40 40। 40 দিন পরে আবার 4টা ফরমানা দিয়ে আল্লাহ পাঠায়া 120 দিন পরে 4টা মেসেজ দিয়ে পাঠায়। কয়টা? 4টা। প্রথম মেসেজ তার হায়াত কতদিন থাকবে, দ্বিতীয় মেসেজ সে কি কি খাবে, তৃতীয় মেসেজ ভালো হবে, সৌভাগ্যবান হবে না সাই না সাথেই, কোনটা হবে, সৌভাগ্যবান নাকি দুর্ভাগা? এই 4টা জিনিস তার মধ্যে বেঁধে দেওয়া হয়। কেন? এই 4-এর প্রতি আল্লাহর এত আকর্ষণ কেন? আকর্ষণ হলো এই জন্য আল্লাহ হতেও 4টা গুণের দরকার। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান। কয়টা গুণ? কয়টা? আল্লাহ একক, আল্লাহ এত উপরে, যার উপরে আর কেউ। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। সমাজের আরেকটি অর্থ হলো যার পেট নেই।